হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো রথ তো প্রায় দুদিন আগে চলে গেছে, বাট আমার ব্লগ শেয়ার করাই হয়নি তোমাদের সাথে যে রথে কেমন দিনটা কাটালাম। তো ছোট্টই এই ব্লগটা হতে চলেছে। তো সকালবেলা সেদিন ঘুম থেকে উঠে আমরা চাটা খাচ্ছিলাম আর একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, কারণ সব দিদিরা কাজিনরা সবাই এসেছিল আর একসাথে হলো আমাদের হুল্লোড় পার্টি শুরু হয়ে যায়। তারপরে ব্রেকফাস্টটা করতে বসে পড়লাম। ব্রেকফাস্টটা কি একটা ম্যাগি করেছিল তুলি, খুব ভালোই হয়েছিল। তো তারপরে আমাদের রথের স্পেশাল হচ্ছে বিরিয়ানি হয়েছিল, আর বিরিয়ানিটা করেছিল শোভাদিদের কাছে বিরিয়ানি ফেমাস। তো আমরা এর আগেও খেয়েছি বিরিয়ানি শোভাদির হাতে। তো আমরা আবার আবদার করলাম যে দিদি ভাইরা তো কোনোদিন খায়নি, তো তুমি বানিয়ে সবাইকে খাওয়াও। আর ওই বিরিয়ানিটা কাটছিল, তো আমি ওদের মতন আমরা কাটতে পারি না। আর ওই পুরো শোভাদি পুরো একা হাতে সবটা করেছিল। সেদিনকে আমরা জাস্ট ফ্রি ছিলাম। তো খুবই ভালো হয়েছে এবারেও, দেখে তো মনে হচ্ছে তোমাদের, আশা করছি। আর আমার তো খুবই ভালো লেগেছে খেতে। আর এখানে ওর দিদি ভাইরা আগে খেতে বসে পড়েছিল, কারণ অলরেডি তখন বেজে গেছিল প্রায় 2:30। কারণ আর সেই মুহূর্তে সেই সময়ও আমাদের স্নান টান কিছু হয়নি, কারণ ছুটির দিনে একটু খুবই ল্যাদ লাগে আমার বিশেষ করে। তো আমি তখনও অলরেডি খাইনি। তো তারপরে আমি আর তুলি লাস্টে খেয়েছিলাম, কারণ আমরা প্রচুর আড্ডা দিচ্ছিলাম, গল্প মজা করছিলাম। তো এখন আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে 3টে। আর সবার আজকে খাওয়া হয়ে গেছে, আমি আর তুলি এখানে লেট। আমরা দুজন মিলে এখন বসে বসে খাচ্ছি। আর আজকে শোভাদি বানিয়েছিল বিরিয়ানিটা, ওদের হাতের টেস্টই আলাদা হয়। তো এর আগেও আমি খেয়েছি, তো আজকে আবার দেখি কেমন হয়েছে, তোমাদেরকে রিভিউ দিচ্ছি। একটু রাইসটা নিয়ে যাও, আমি এতটা রাইস খেতে পারবো না। খুবই ভালো হয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। তো সাথে থাকো। গুড ইভিনিং। তো আমি আর গুড়ি এখন যাচ্ছি, আজকে যেহেতু রথ, আর রথের দিন জিলেপি পাঁপড় ভাজা না খেলে হয় না। পাঁপড়টা তো কেনা রয়েছে ঘরে, আর জিলেপিটা কিনতে যাচ্ছি আমি আর গুড়ি। তো চলো সাথে থাকো, দেখো। রথের দিনে জিলেপি আর পাঁপড় ছাড়া তো রথটা কমপ্লিটই হয় না। তো আমরা বাড়িতে এখানে পাঁপড় ভেজে নিয়েছিলাম আর জিলেপিটা দোকান থেকে কিনে এনেছিলাম। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। আমরা রথে শুরু করে দিচ্ছি রথের খাওয়া দাওয়া। রথে পাঁপড় ভাজা জিলেপি না হলে রথটা জমেই না। চলে আসো, নাহলে সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু খাওয়া দাওয়া। আসো, ভালোভাবে বলছি, আসো, নাহলে সবকিছু আমরা হামড়ে পড়বো, শেষ হয়ে যাবে। তো আমরা চলো খাওয়া দাওয়া করে নিই। এই সবাই আমরা এখন খাওয়া দাওয়া করছি। গল্প আড্ডাতে আমার ব্লগই করা হয়নি। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো। নতুন ব্লগে দেখা হবে। টাটা।